নমস্কার, কেমন আছেন সবাই? সুপ্রিয়ার ঘরকন্যা একটা ভিডিওতে সবাইকে স্বাগত। রোজকারের দিনের মতো আজকেও সকাল হয়েছে, আকাশে সূর্য উঠছে। আবহাওয়ার কারণে একটু টিপটাপ বৃষ্টি পড়তেছে, কিন্তু আজকের দিনটি একটু অন্যরকম, কারণ আজকে হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, মানে জন্মাষ্টমী। সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। খুবই একটা আনন্দের দিন, আমার খুবই ভালো লাগার একটা দিন বলা যেতে পারে এটা। বিয়ের আগে যখন বাড়িতে ছিলাম তখন অন্যভাবে পালন করতাম, তখন এতটা দায়িত্ব নিতে হতো না। যেহেতু একটা সংসারের সাথে আমি এখন ইনভলভ, তার জন্য আমাকে অনেক বেশি দায়িত্ব নিতে হয়। সকালে সব কাজবাজ সেরে পুজোর থালা বাসন ধুয়ে ফুল তুলে দিয়ে এখন আসছি রান্নাঘরে। মা পুজো দেবে, আমি মাকে সব গুছিয়ে দেবো। প্রথমেই করবে একটুখানি সুজির হালুয়া। আমি খুব সিম্পল ওয়েতে করি, বেশি কিছু করা যাবে না। যেহেতু আজকের দিনে সবার বাড়িতেই অনুষ্ঠান হয়, তো আমার বাড়িতে অত বেশি লোকজন আমি পাবো না, আমরা ঘরের মানুষেরা মিলেই করতেছি। স্যারও কিন্তু আজকে উপোস আছে। আজকের উপোসটা কিন্তু একেবারে নির্জলা উপাস না, ভগবানের যেহেতু জন্মদিন, যেটা আমি মনে করি সবার আলাদা আলাদা ধারণা থাকতে পারে। আমি মনে করি ভগবানের জন্মদিন যেহেতু, আনন্দ ফুর্তি করো, খাওয়া দাওয়া করো। হ্যাঁ, আমরা যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোক, আমাদের কোনো পূজা পার্বণে মাছ হয় না, মিষ্টি ফল টল এসব দিয়েই হয়। তো আমি হালুয়াটা করছি সকালবেলা যেটা, আর সাথে একটুখানি আখ আর একটু জাম্বুরা দিয়ে দিছি। এটা হচ্ছে সকালবেলার আয়োজন। সবাইকে শুভ জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমার বাড়িতে গোপাল আছে বিধে আমি ছোট্ট করে একটু আয়োজন করি, অনেক বিশাল কিছু না, কারণ আমার শাশুড়ি এসবের সাথে অভ্যস্ত না, তো ওনাকে আমার ম্যানেজ করে একটু একটু করতে হয় সব কিছু। আস্তে আস্তে আমি অগ্রসর হইতেছি। যাই হোক, সকালবেলা গোপালরে একটুখানি সুজির হালুয়া দিয়ে একটু ভোগ দিছি, সেইটাই সবাই এখন প্রসাদ নিতেছে। আর আমি এখন জোর কদমে দুপুর এবং রাতের আয়োজনে লাগবো। দুপুরে 2-1জনকে বলছি যদি তারা আসে, সেই অনুসারে দেখি কী কী করতে পারি সময়ের সাথে তালমিল করে। এর মাঝখান থেকে হয়েছে আমার গ্যাস শেষ হয়ে গেছে, ওনাকে ফোন করলাম, উনি যদি একটা সিলিন্ডার তাড়াতাড়ি দিয়ে যায় তাহলে আমার একটু হেল্প হবে। আর আমার তো রেডি হওয়ার কোনো ব্যাপার নেই, সকাল থেকে স্নান করে ঘর মুছে এইটা সেইটা করতে করতে আমার সময় কোথা দিয়ে চলে যেতেছে আমি নিজেও টের পাচ্ছি। কাজ যত বাড়তেছে আর আমার আয়োজন আস্তে আস্তে বাড়তেছে। এখন একটু মাল পোয়ার জন্য আমি একটু ব্যাটার রেডি করতেছি। সুজির মধ্যে হালকা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে উপরে যে আটা ভাবটা থাকে সেটাকে ধুয়ে দিচ্ছি, তারপর বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপরে এটার ব্যাটারটা তৈরি করব। আসলে আমি কিন্তু এক্সপার্ট না, আমি যেভাবে করি সেভাবেই শেয়ার করতেছি। তারপর হচ্ছে আমার সব থেকে অপছন্দের কাজ হচ্ছে এই তালের থেকে পাল্প বের করা। আমি বাপের বাড়িতে থাকতে কখনো এটা করিনি, কিন্তু এখানে এসে গত বছরও করছি, এবছরও করছি। কি করব বলেন, আমার শাশুড়ি যেহেতু অনেকটাই অসুস্থ, বয়স হয়ে গেছে, ওনাকে আমার বলতে ভালো লাগে না, তো আমি যেভাবে পারি, যতটা পারি সেভাবে করি, যেটা আমার মা শিখাইছে। ব্যাস, কথা বলতে বলতে এখানে আমার সুজির যে ব্যাটারটা তৈরি হয়ে গেছে মালপোয়ার জন্য, আর তালের থেকেও পাল্পটা নামিয়ে নিছি। আমি সব কিছু আগে মেখে রেখে দিচ্ছি, এরপরে শুধু ভাজবো। এর কারণ হচ্ছে কি, যেহেতু আমি কোনো এর মাঝখানে বেকিং সোডা ইউজ করতেছি না, যাতে নর্মালি সব কিছু হয়, তার জন্য আমি একটু আগে মেখে রেখে নিচ্ছি। এরপরে আমার জন্য সুবিধা হবে, যেহেতু একা হাতে সব কিছু করবো। মনে তো চায় অনেক কিছু করতে, সময় ও শরীরের কারণে সবগুলো করে উঠতে পারতেছি না। সংসারের কাজ যদি অন্য কেউ করতো তাহলে না এদিকটা আমি আরও ভালোভাবে করতে পারতাম। এখানে তালের বড়ার জন্য আমার ব্যাটারটা রেডি, এটাও মেখে রেখে দিচ্ছি। তালের গন্ধে জানেন 4-5টা মমো হয়ে গেছে। তাল আমি অত বেশি ভালোও খাই না। করব লুচি, তার জন্য ময়দার আটাটাও মেখে রাখবো। দুপুরবেলা কয়েকজনকে খেতে বলছি। অনেকেই আছে রাতের বেলা ভোগ দেয়, তা আমার শ্বশুরবাড়িতে রাতের বেলা দেয়, আমার মাও রাতের বেলা দেয়, কিন্তু আমার মনে হয় দুপুরবেলা কেন সে থাকবে উপবাস, আমি দুপুরবেলার জন্য আয়োজন করি। তাই তো সব কিছু মেখে ঠেকে রেখে এখন করতেছি আমি এখানে মালপোয়ার রেডি। মালপোয়া বেসিক্যালি সবাই রসের মধ্যে, পরবর্তীতে মানে শিরার মধ্যে, আমি এর শিরার মধ্যে দেবো না, এর মধ্যে চিনি দিয়ে আমি করছি। আর করতেছি তালের বড়া। তালের বড়াটা আমি অনেক সফট করব, যাতে বাচ্চারা আসবে যেহেতু, আর গোপালও যেহেতু বাচ্চা, তার জন্য ওর জন্য যাতে ভালো হয়, শক্ত যাতে না হয়, এই জন্য আমি সফট ওয়েতেই করতেছি। দেখেন, সব থেকে বড় কথা হচ্ছে মন দিয়ে করাটাই বড়।
কি দিচ্ছি এটার থেকেও আমার কাছে মনটা হচ্ছে বড়। আমার মনে যা যা ভালো লাগে, আমি যা পছন্দ করি, যেটা দিলে আমার ভালো লাগবে সেগুলো কি করতেছি আমি। 5 পদের ভাজি করাও আমার হয়ে গেছে, তার সাথে সাথে আমি একটু আলুর দম করব সেটা করছি। ওগুলোকে রেডি করে এসে মায়ের সাথে আমি একটু গোপু সোনাকে স্নান করে দিচ্ছি। চন্দন মেখে প্রথমে, তারপর দুধ দই সংযোগে পঞ্চগব্য দিয়ে স্নানটা করানো হচ্ছে। এ সময় মা অনেক মজার মজার কথা বলতেছে। আর সবথেকে বড় ব্যাপার কি, আমার শ্বশুরের নামও গোপাল, তার জন্য আমার শাশুড়ি গোপাল বলে আর ডাকে না, আমার শাশুড়ি একে কানু বলে। কিন্তু আমি অল টাইম গোপাল বলি। আমার শাশুড়ি যেহেতু একটু পুরনো ধাঁচের মানুষ, শ্বশুরের নাম নিতে হয় না, কিন্তু ওই আমার হয়েই যায় শাশুড়ির সামনে বলা। ব্যাস গোপু সোনাকে স্নান করানোর পরে আমি সুন্দর নতুন একটা জামা পরিয়ে দিলাম। এই জামাটা সেদিন নিয়ে আসছিলাম, আমার অনেক ভালো লাগছে কালারটা। যেহেতু আমার একটু পিঙ্ক কালার বেশি পছন্দ, তাই আমি আমার গোপালকে পিঙ্ক কালারও দিয়েছি। সব কিছু দিয়ে সাজিয়ে হাতে কিন্তু বাসিও দিয়েছি। আর এদিকে দুপুরবেলার ভোগটা নিবেদন করা গেছে। 5 পদের ফল, পিঠা, মিষ্টি, লুচি, আলুর দম, 5 পদের ভাজি। এই সংযোগে ভগবানকে তো অনেকেই অনেক কিছু দেয়, আমার যতটুকু সমর্থ আমি সেটুকু দিয়েছি। এই তো সব কিছু হয়ে গেছে, মা এখন ঠাকুরের ভোগ নিবেদন করতেছে। আর আমি আমার মায়ের দেওয়া এই শাড়িটা পরছি। এটা অনেক অনেক আগের, প্রায় 12 বছর আগের শাড়ি। তো এটা আমার খুব পছন্দের একটা শাড়ি, এই জন্য মাটা নিয়ে আসছিলাম। ব্লাউজটা আমার মাপে বানিয়ে নিয়েছি। মাকে শাড়িটা ফেরত ব্লাউজটা দেবো না। আর এখানে আমার শাশুড়ি মা উপাস হয়েছে, সারে উপাস হয়েছে যেহেতু, তা আমাকে সব কিছু টাইম টু টাইম আয়োজন করতে হয়েছে। আর এখন শুধু কেক বানাবো, ঘুগনিটা রান্না করবো রাতের জন্য, আর দুপুরের সব আয়োজন কমপ্লিট। ঘুগনিটা আমার হয়ে গেছে, মা আর ছেলে দুজনে খাবে, তার জন্য আমি গরম গরম কিছু লুচি ভেজে নিচ্ছি ওনাদের জন্য। মা কয়েকজনকে নিমন্ত্রণ করছে, তারা দুপুরবেলা প্রসাদ নেবে। আমার সব কিছু তো রেডি হয়ে গেছে। লুচি তো আগে ভাইজা রাখলে ভালো লাগে না, গরম গরম ভাজলেই ভালো লাগে। তো আমি এখন লুচি ভাজতেছি, আর ওইদিকে তাদের বসাইও দিচ্ছি। বাচ্চারাও আছে, এই জন্য বেশি ভালো লাগতেছে। মোটামুটি সবাই চলে আসছে। এখানে আমার বাচ্চা পাঠি, আর ওই পাশে ওনারা নিতেছে। এখন আমি একটু প্রসাদ নেব। আমার গলা দিয়ে কথা এখন আর বেরই হইতেছে না, এমন অবস্থা। এক ফোঁটা জলও মুখে দিই নি এখন পর্যন্ত। বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমার খুবই ভালো লাগে, একা একা করতে হয় সব কিছু, তারপরও ভালো লাগে, লোকজন আসে সেই থ্রুতে। তো আমার তো এই বেলার সব গেস্ট চলে গেছে, রাতের বেলারও গেস্ট আছে। আমি এখন একটা কেক বানাবো, আর একটু আটা মেখে রাখবো। আমি যতটা আটা মাখছিলাম সম্পূর্ণটার লুচি হয়ে গেছে, এখন আর একটু মাইখে রাখবো রাতের জন্য। আর যেগুলো করছি সবগুলো কি বেশি বেশি করছি, তো 2 বেলার জন্যই করছি। ঘুগনিটাও বসাইয়ে দেব। ঘুগনি তো সিদ্ধ করে, শুধুমাত্র একটু ফোড়ন দেব। জানেন, এই সময় আমাদের বাড়িতে সব থেকে বেশি আনন্দ হয়, অনেক লোকজন আসে, অনেক মানে অনেক। আজকের দিনে তো হবেই ঠাকুরের আরাধনা, আগামীকাল ভুরিভোজ থাকে, সেটা অনেক ভালো লাগে। খুব মিস করতেছে এখান থেকে। বাড়িতে তো সবাই মনে হয় রইছে উপোস, এখন পর্যন্ত কাউকে কল করি নাই, কল করবো আস্তে আস্তে। মা এবং স্যার দুজনে ঘুমাইতেছে, তা আমি খুবই টায়ার্ড, কিন্তু এখন যদি রেস্ট নিতে যাই তাহলে হবে কি, উঠতে ইচ্ছা করবে না। এখন যে কাজটা আছে, আগে এটা শাড়ি, একটু ধোয়া পাকলি আছে, সব কিছু এলোমেলো হয়ে আছে। কেউ বাড়িতে আসলে কিন্তু ভালোই লাগে, আর যদি অনুষ্ঠানের সময় আসে তাহলে আরও ভালো লাগে আমার। যাই হোক, কোনো রকমের রান্নাবান্নাটা শেষ করছি, তারপরেই আসছে গেস্ট। একেবারে সন্ধ্যা নাগাদ তারা গেল। এর মাঝখান হইলো কি, আমার কেকটা বানানো হইলো না। তো আমি গোপালরে বললাম, রাগ করো না গোপাল, আর পারতাছি না, শরীরও দিতেছে না। আর গেস্ট আসলে এদের অ্যাটেন্ড না করলেও ভালো দেখা যায় না, যেহেতু আমাদের বাড়িতে আসছে। ওনারা মাত্র গেল, মাকে সন্ধ্যা দিতে বসাইছি। আমি যাব একটু ফ্রেশ হইতে, আমার পুরো শাড়ি ঘামে ভিজে গেছে। এখন মানে না বাথরুমে গেলে মনে হয় বাঁচবো না, এমন একটা অবস্থা, গরমে সিদ্ধ হয়ে গেছি আমি। আমি একা হাতে সব কিছু করলেও আমার কিন্তু বেশ ভালো লাগতেছে, অন্যরকম একটা ব্যাপার। সবাই আসতেছে, ব্যাস আমার রাতের আয়োজনে আমি করছি। এখানে ঘুগনি করছি, একটুখানি চাটনি করছি, সব কিছুই তো মিষ্টি মিষ্টি, তার জন্য আমি একটু টক ভাব রাখার জন্য চাটনিটা করছি। এই হচ্ছে 5 পদের ফল, 5 পদের মিষ্টি দিয়ে পিঠা, আর
মালপোয়া দিয়েই ব্যাস, তালের বড়া আর কি, এগুলো দিয়ে রাতের আয়োজন করা হচ্ছে। আমার শাশুড়ি বলছিল একটা কেক বানাতে, বাট আমি সব কিছু করি, যেহেতু আমার শরীরটা একটু অসুস্থ আমি আর করতে পারি না। তখন মা বললো ঠিক আছে, এবার গোপালকে বলে দে এবার আর খেতে হবে না, সামনের বছর খেও। আমি একটা কথা বলি যে তাল পাকা গরম পড়ছে, ঠিক তাই আজকে এত গরম পড়ছে, উপোস থেকে এত কাজ বাজ করে আমার অবস্থা খারাপ। আমি মোটামুটি সব কিছু গুছিয়ে নিছি, একটুখানি ডাল আছে ওইটাকে গরম করে রাখতেছি, আর যেটা ফ্রিজে ঢুকাইছি, আর কয়েকটা নিয়ে আসছিলাম থার্মোকলের ওই যে কন্টেনার, এগুলোকে করে বাড়ি বাড়ি পোষা দিতেছি। এখন শুধুমাত্র আমার ননদ একটা ননদ আছে এখানে, ওনার বাড়িতে দিতে বাকি, উনি আসবে একটু আগাইয়া, আমি একটু যাব গেট পর্যন্ত, তারপর দিয়ে আসবো।